ফ্রাস্ট্রেশনের কারণে আমাদের কিন্তু সুইসাইডাল রেট অনেক বেড়ে গিয়েছে। প্রতিটা মেয়ের জীবনের গল্প এটা। ময়না বা এই চলচ্চিত্রটির তাৎপর্য অনেক বেশি। চলচ্চিত্রের মার্কেট এটা কিন্তু এখন খুব দুর্বল। তো 100% পারিবারিক একটা ছবি। কয়টা হল পাইলো সেটা কিন্তু আমার কাছে একেবারেই মুখ্য না। যে কোনো চলচ্চিত্র কাজ করতে পছন্দ করি, পূর্বেও করেছি বেশ এরকম জীবনমুখী চলচ্চিত্র, যারই ধারাবাহিকতায় সংগ্রাম ছিল বা নদীকাব্য। তো সেই রকমই ধারাবাহিকতায় ময়না এমন একটি চরিত্র যেটা খোকন ভাই লিখেছেন, যেই চরিত্রটা আমার আপনার আমাদের প্রত্যেকটা ঘরের প্রতিটা মানুষের কোনো না কোনো কিছুকে রিপ্রেজেন্ট করে। আজকে সমসাময়িক এই পৃথিবীতে আমরা এই ধরনের চরিত্র বা এই ধরনের ক্যারেক্টারগুলি প্রায় দেখছি, ফেস করছি এবং এদেরকে নিয়েই আমরা চলছি। তো ময়না এরকম একটি বাস্তবধর্মী গল্প, যে গল্পটা আমার মনে হয় খোকন ভাই যেটা জানাতে চেয়েছেন যে আমাদের একটা অ্যাওয়ারনেস তৈরি করা দরকার প্রতিটা ঘরে ঘরে, এবং এই অ্যাওয়ারনেসটা আমার আপনার দায়িত্ব যে মানুষ এই ময়না যে চরিত্রটা, যেই জিনিসটা উনি চেয়েছেন বোঝাতে, যে এইটা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে এবং প্রতিটা ঘরেই প্রতিটা পরিবার পারিবারিক যে একটা শিক্ষা থাকে বা প্রতিটা পরিবার প্রতিটা সদস্যদের প্রতি আমাদের এই দায়িত্ববোধটুকু আছে যে আমরা শিখাবো। হ্যাঁ, আরেকটা ব্যাপার যে এই যে আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন নানা রকম ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনের কারণে আমাদের কিন্তু সুইসাইডাল রেট অনেক বেড়ে গিয়েছে। তো সেইটাও একটা আমার আপনার দায়িত্ব যে আমার ঘরের বা আমার বন্ধু বা আমার প্রতিবেশী, আমার কলিগ যার এই প্রবণতাটা আছে সুইসাইড করা, এত বড় একটা ডিসিশন যে নিয়ে ফেলে, তাকে আটকানোর দায়িত্ব আমার আপনার প্রতিটা মানুষের। তো সেই দিক থেকেও আমার মনে ময়না বা এই চলচ্চিত্রটির তাৎপর্য অনেক বেশি। তো আপনাদেরকে বলবো যে আপনারা সুস্থ বাংলাদেশি বাস্তবমুখী ছবি ময়না, এটা সাথেই থাকবেন এবং এদের পৃষ্ঠপোষকতা করবেন। এই যে পোস্টারগুলো বা ফার্স্ট লুকে যে ওইখানে একটা ব্যানার বা এই যে পোস্টারটা, এটা কিন্তু স্টেটমেন্ট দিচ্ছে যে ময়না কতটা বিনোদন ধর্মীয় আসবে। মানে বিনোদনেরও যে একটা ব্যাপার থাকে যে চলচ্চিত্র লার্জার দেন দ্য লাইফ, বিনোদনটাও এখানে পাবেন। আমাদের দিক থেকে প্রযোজক, পরিচালক বা পুরো কলাকুশলী থেকে আমরা চেষ্টা করেছি একটা বিনোদনধর্মী বাস্তবমুখী অ্যাওয়ারনেস ভিত্তিক ছবি চলচ্চিত্র উপহার দেওয়ার। বাকিটা বলবো দর্শক হলে আসলে তারা দেখে বিচার করতে পারবে, ভালো হোক খারাপ হোক ফিডব্যাক দিবে আমাদেরকে, ওইটা থেকে আমরা আরও ভালো কিছু করার চেষ্টা করব। প্রেমে ব্যর্থ হয়ে আবার গ্রামে ব্যাক করেছে। এখানে এটা কিন্তু প্রত্যেকটা গ্রাম হোক শহর হোক, মানে যেখানেই হোক না কেন, প্রতিটা মেয়ের জীবনের গল্প এটা। এটাকে আমরা নেগেটিভভাবে না নিই, এটাকে পজিটিভভাবে নিয়ে অনেকে অনেক নেগেটিভ কথা লিখেছে। আমি আসলে কিছু বলিনি এতক্ষণ, আমিও এই মুভির একটা অংশ। আমার নাম সুমাইয়া জামান, খোকন ভাই হচ্ছে আমার বড় ভাই, আমান রেজাও আমার ভাইয়া, রাজরিপা হচ্ছে আমার ছোট বোন। তো আমি জাস্ট এতটুকুই বলতে চাই, আপনারা যদি গল্প জানতে চান আপনাদের অবশ্যই সিনেমা হলে যেতে হবে। আমরা ট্রেইলার দেখে আমরা কোনো কিছু যাচাই না করি, এটা একদম 100% পারিবারিক একটা ছবি, যেখানে দেখলে আপনি যখন দেখতে যাবেন তখন আপনি নিশ্চয়ই খুঁজে পাবেন এইটাই হয়তো আপনার পরিবারের গল্প। আমাদের যে এই চলচ্চিত্রের মার্কেট এটা কিন্তু এখন খুব দুর্বল। এটা দুর্বল কেন, আমার চাইতে ভালো আপনারাই জানেন যে কেন দুর্বল। চলচ্চিত্রের অনেক আমি আসলে ওই দিকটাতে না যাই। চলচ্চিত্র যদি দর্শক দেখে এবং গল্পটা যদি ক্যাচ করে যায়, দেন আমি আশা করি যে এটা ঘরে ঘরে পৌঁছে যাবে। এটা দিয়ে হয়তো চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াতেও পারে। এটা হলো আমার চিন্তাধারা। কালকে পরশু যখন মানে ভ্যালেন্টাইন ডেতে বা ভালোবাসা দিবসে যখন এটা রিলিজ হবে, মুক্তি পাবে যখন, কারণ কয়টা হল পাইলো সেটা কিন্তু আমার কাছে একেবারেই মুখ্য না। যেমন আমাদের ঘর থেকে আগে যে ছবি গেছে নূরজাহান, দেখা গেছে 10টা হল দিয়ে শুরু করছি, লাস্টে যায় আমরা 50-60টা পর্যন্ত পেয়েছি। ঠিক এই ছবিও আমার মনে হয় 15 থেকে 20টা হলও যদি আমরা পাই, এবং ঢাকা শহরে ম্যাক্সিমাম বড় হলগুলি অলরেডি আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, এবং আমি আশা করি যে 20টা হলও যদি পাই, এই 20টা হল দিয়েই আমার এই ছবি পরের সপ্তাহে বাড়বে আমি আশা করি আর কি।